সেই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমাদের জীবন বিধান হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, যেই কোরআনের মাধ্যমে তোমরা ইনসাফ কায়েম করবা, যেই কোরআনের মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবা, যেই কোরআনের মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়ালা তুখসিরুল মিজান, এবং সীমালঙ্ঘনকারী হইও না। কত মারাত্মক কথা। বর্তমান জেনারেশনের নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারারা মনে করে আল্লাহর কালামের মধ্যে দুনিয়ার শাসন ব্যবস্থা নাই, দুনিয়ার শাসন ব্যবস্থা নাই, বিচার আচার নাই, কোর্ট কাচারি নাই, আইন আদালত নাই, সমাজ বিচারক নাই, আমরা যেটাকে দরবার বলে থাকি। অথচ আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা দুনিয়ার জমিনে চলাফেরাতে তোমাদের ভুল ত্রুটি হবে। কি হবে? ভুল ত্রুটি হবে, তোমাদের মধ্যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে ফিতনা হবে, তোমাদের মধ্যে ফাসাদ হবে। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছি এবং তোমাদের পিছনে এমন এক শত্রু লেগে আছে, সেটা হচ্ছে কি? শয়তান। সেটা কি? শয়তান সব সময় তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, সন্তানে বাবায় দ্বন্দ্ব লাগিয়ে দিবে, বন্ধু বন্ধুয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, এক পাড়া প্রতিবেশীর সাথে আরেক পাড়া প্রতিবেশীর দ্বন্দ্ব লাগিয়ে দিবে। সেই শয়তান আমি তোমাদের জন্য রেখেছি। সেই শয়তান যখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, তোমাদের সম্পদগুলোর উপরে যখন আঘাত করা হবে, তোমাদের অর্থের উপরে যখন আঘাত করা হবে, সমাজের মধ্যে যখন অন্যায় অনাচার অবিচার শুরু হয়ে যাবে, জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে, তখন তোমাদের এক শ্রেণীর মানুষের প্রতি আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে উপদেশ দিতেছি, তোমরা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করিও। বলো না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কোরআনের মধ্যে কোর্ট কাছারি আছে, ঠিক কিনা? বিচার ব্যবস্থা বাংলাদেশের কোথায় হয়? কোর্টে হয় না, থানাতে হয় না, উকিল ব্যারিস্টারি সবকিছুই কোরআনের মধ্যে আছে। আমি যদি শুধু এই সমাজের অথবা আপনাদেরকে বলে দিই, ভাই আপনাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এর মানেই বোঝা যায় আমরা এখানে বিচার ব্যবস্থা করতে পারবো, এখানে অন্যায় অনাচার অবিচার করা যাবে না। বিচারের একটা ধরন আল্লাহ তাআলা সামান্য এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ জানে বান্দা দুনিয়াতে এসে নিমক হারামি করবে, আল্লাহর কথার অমান্য করবে, আল্লাহর আইনের বাইরে যাবে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাবে, আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে দুনিয়ার জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রকে বাস্তবায়ন করবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওয়ালা তুখসিরুল মিজান, ও মানুষ, তোমরা দুনিয়ার জমিনে বিচার ব্যবস্থা করতে গিয়ে সীমা লঙ্ঘন করিও না। অর্থাৎ কোরআনে কারিমের যে আদেশ দেওয়া হয়েছে, রাসূলের যে আদর্শ তোমাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদের যে অনুকরণীয় যে সমস্ত সুসংবাদগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই সমস্ত সুসংবাদগুলো থেকে, ওই সমস্ত আইন কানুনগুলো থেকে তোমরা সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ আল্লাহর বিচারের বাইরে, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর বিচার ব্যবস্থার বাইরে তোমরা কোনো বিচার ব্যবস্থা করিও না। চিন্তা করছেন? এই কারণে অনেক সময় কোরআনে কারীমের থেকে আলোচনা করতে গেলে মানুষের গায়ে আগুন লেগে যায়। কি লেগে যায়? এটা কাফেরের অন্তরে আগুন জ্বালায়া দেয়, মুমিনের অন্তরে প্রশান্তি পয়দা করে। বলনা সুবহানাল্লাহ। এই কালাম এমন এক কালাম, কাফেরের অন্তরে, নাস্তিকদের অন্তরে, ইহুদি নাসারাদের অন্তরে, মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নকারীদের অন্তরে এই আগুন, এই কোরআন আগুন জ্বালিয়ে দেয়। কি জ্বালিয়ে দেয়? আর মুমিন মুত্তাকি, আল্লাহকে ভয় করনেওয়ালারা, নবীজির আদর্শ মাননেওয়ালারা, মুসলমানদের অন্তরের মধ্যে সেটা প্রশান্তি পয়দা করিয়া দেয়। বলনা সুবহানাল্লাহ। কোরআন দেখলাম, কোরআন শুনলাম, কোরআন বুঝলাম না, কোরআন
দেখলাম কোরআন, শুনলাম কোরআন, বুঝলাম না, এই কারণে মজাও পেলাম না। এই কারণে কি পাই নাই? মজাও পাই নাই। যদি বুঝতাম তাহলে মজা পাইতাম। কত সুন্দর করে আল্লাহ বলতেছে, বান্দা তোকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পয়দা করেছি। তোকে ন্যায় ইনসাফের সাথে বিচার ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে খলিফা নিয়োগ করেছি। বান্দা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোকে আমি মানুষের মনোনীত করিয়া তোকে সংসদে পাঠাইছি। তুই যদি অন্যায় বিচার করস, মনে রাখিস আমি আল্লাহ তোকে সাবধান করতেছি, ওয়ালা তুফসিরুল মিজান, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের উপরে জুলুম করিও না, আমার কোরআনের বাইরে সীমা লঙ্ঘন করিও। কত সুন্দর করে আল্লাহ বলতেছে, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, সুতার মতো বাঁধা প্রত্যেকটার কিছুক্ষণ পর পরেই আল্লাহ তাআলা একটা জিনিস দিয়ে আর একটা মানুষদেরকে কি সুন্দর বার্তা দেয়। আল্লাহ বলে যখন জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, যখন জমিনের ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে, জমিনটা যখন শান্ত হয়ে যাবে, জমিনটা যখন মানুষের জন্য নিরাপদ হয়ে যাবে, আমি তোমাদের জন্য করতেছি কি দেখো, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি, প্রসারিত করে দিয়েছি একমাত্র জীবন প্রাণওয়ালা মানুষগুলোকে চলাফেরা করার জন্য, গবাদি পশু বিভিন্ন প্রাণওয়ালা জিনিসগুলোকে জমিনের মধ্যে বিচরণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি, বিছিয়ে দিয়েছি নিরাপদে তোমরা মানুষ, নিরাপদে পশু পাখি, নিরাপদে তরুলতা এই জমিনের মধ্যে বিচরণ করার জন্য। কিসের জন্য? বিচরণ করার জন্য। এই কারণেই আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে বিনা অন্যায়ে কোনো একটা গাছের পাতাও ছিঁড়া ঠিক নয়, কারণ আমি ওই গাছের জন্য এই জমিনকে আমি বিস্তৃত করে দিয়েছি, নিরাপদ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির সম্পর্কে একটা ঘটনা প্রসিদ্ধ। ওনার রাজত্বকালীন সময়ে হরিণ এবং বাঘ একই ঘাটে পানি খাইতো, কেউ কারো উপর আক্রমণ করত না, কেউ কারো উপরে আক্রমণ করত না। এত ইনসাফ প্রতিষ্ঠা ছিল, এত ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল, এত সুন্দর সুশীল রাষ্ট্র পরিচালিত ছিল। বলুন না সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে পথ দিয়ে পথচারী যাইতেছে দুইজন, হঠাৎ করে দেখে হরিণ কে বাঘ তাড়া করছে ধরার জন্য। ওই পথচারী বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করেছে, যদি আজকে উনি থাকতেন জীবিত তাহলে এই জমিনের মধ্যে কোনোদিন কোনো প্রাণীর উপরে আঘাত করতো না। বলুন না সুবহানাল্লাহ। ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠা করা দরকার। আমরা সবসময় একটা মেসাল দিয়ে থাকি, গাছ যেমন ফল তেমন। রাষ্ট্রের প্রধান যখন ইনসাফগার হয়ে যায়, রাষ্ট্রের প্রধান যখন ন্যায় বিচারক হয়ে যায়, রাষ্ট্রের প্রধান যখন মানুষের জন্য ভালো চিন্তা করে, ভালো কামনা করে, তার অন্তরের এই ব্যথা আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে দেবেন না সুবহানাল্লাহ। ঘরের বাবা যখন চিন্তা করে আমার ঘরের সন্তানগুলোকে আমি আনন্দে রাখবো, তখন ঘরের ভিতরে আনন্দ শুরু হয়ে যায়, ঠিক কিনা? ঘরের বাবা যখন চিন্তা করে আমি আমার সন্তানদেরকে ভালো খাওয়াবো, তখন ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন হয়, ঠিক কিনা? ঘরের প্রধান যখন চিন্তা করে আমি আমার সন্তানগুলোকে সুন্দর দামি দামি জামা কাপড় পরাবো, তখন ঘরের সকলের পোশাকের পরিবর্তন ঘটে যায়, ঠিক কিনা? ঘরের মানুষ যখন, মা এবং বাবা যখন চিন্তা করে আমি নেককার সন্তান, সুসন্তান আমি পয়দা করব, তখন ঘরের ভিতরে শিক্ষিত ভদ্র সভ্য সন্তান জন্ম হয়, সেই গাছুটি ইয়াবাকর নেশাখোর সন্তান জন্ম হয় না, ঠিক কিনা? ঠিক রাষ্ট্রের প্রধানরাও যখন এই সমস্ত চিন্তা করতে থাকে আর ওইভাবে কাজ করতে থাকে, তখন রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে, রাষ্ট্রের মধ্যে তখন শান্তি বিরাজমান করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলতেছে, আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকুল, গবাদি পশুদেরকে, প্রত্যেকটা মানুষকে, জীব জানোয়ারকে জমিনের মধ্যে আমি চলাফেরা করার জন্য নিরাপদ করে দিয়েছি। লিল আনাম, সকল প্রাণীকুলের জন্য।